তোমাদের সকলকে ভীষণভাবে ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হচ্ছে আজকে আমাদের লাস্ট ডে। আজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আগের দিন যেহেতু একটা মিনি ব্লগিং করেছিলাম, লং ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো ভাবলাম তোমাদের একটা লং ভিডিও রুম ট্যুরটা দিয়ে দিই। সকাল সকাল এই হচ্ছে আমাদের কিছুটা রুমের অবস্থা, সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে। তো এই হচ্ছে, আর এখান থেকে না রোদটা এত প্রচণ্ড পরিমাণ ঢোকে না, খুবই সুন্দর লাগছিল এটা দেখতে। মানে ঘুম থেকে উঠে রোদ, এই পর্দা না দেওয়ার থাকলে একদম চোখে মুখে এসে পড়ছিল রোদটা, মানে খুবই ভালো লাগছিলো। এইটা এসে আমার হোটেলে খুব বেশি ভালো লাগে, কি একটা বড় মতো জানলা হবে আর ঘুম থেকে উঠবো তখন এই রোদটা চোখের মধ্যে এসে পড়বে, এটা আমার ভীষণভাবে ভালো লাগে। তো আমাদের হোটেলটা বেশ সুন্দর লেগেছিলো, চারিদিকে নেট অ্যান্ড ক্লিন। একটাই ছিল কি আরকেবিসি থেকে একটু ডিস্টেন্স, আর এখানে কোনো খাবার প্রোভাইড করা হয় না। তো আমাদের কাছে যা ছিল টুকটাক আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছি স্টেশন। আমাদের ট্রেন ছিল ওই 11:30টার দিকে, আমরা ওই 11:45টার দিকে বেরিয়ে পড়েছিলাম। ট্রেনটা যদি একটু লেট হয়েছিল আসতে, 12টা নাগাদ ঢুকেছিল, একটু স্টেশনে ওয়েট করেছিলাম। আর এখান থেকে আসার সময় প্ল্যান করে এসেছিলাম কি রাস্তাতে আমরা ধোসা কোথাও খেয়ে নেবো, বাট আনফর্চুনেট কোথাও কিছু পাইনি। তো এখানে আমরা ইডলি পেয়েছিলাম, ধোসা এখানেও খুঁজছিলাম, পাইনি। তো এইখানে যে সামনের দোকানটা, এখান থেকে আমরা ইডলি নিয়েছিলাম। বাট এত ফালতু ইডলিগুলো খেতে মানে কিছু বলার নেই। তো তোমাদের আমি একটা অ্যাডভাইস করতে চাইবো কি তোমরা না এই দোকান থেকে অ্যাটলিস্ট কিনে খেও না, বাইরে যে কোনো ভালো দোকান থেকে খেও, বাট এনার কাছে খেও না, একদমই ফালতু রাখে জিনিসগুলো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো এই হচ্ছে বাইরের ভিউটা, খুবই সুন্দর আর ঝলমলে একটা দিন ছিল, আর খুবই সুন্দর লাগছিল। তো এবারে আমাদের প্রতিবার আমরা ওই কেবিনই পাই, আর ফার্স্ট টাইম আমরা কুকিজে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা সেরকমভাবেই করেছিলাম, প্রথমে জানতাম না, কিন্তু এবারে যখন টিকিট করেছিলাম এইভাবেই করা হয়েছিল। তো এইভাবে কুকিজে পেয়েছিলাম। বাবু ঘুমিয়ে পড়েছে, ওর বাবা রেস্ট নিচ্ছে। আর এই হচ্ছে কিছুটা আমাদের ভেতরের ভিউটা, আর বাইরেটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল, চারিদিকে সবুজে সবুজ, মানে কিছু বলার নেই। অনবদ্য চোখের জন্য তো খুবই ভালো এরকম একটা দৃশ্য। তো এই আমরা সেরকম কিছু খাবার তো নিয়ে আসিনি, আর যেহেতু ট্রেনও সেরকম কিছু ফুড ছিল না, মানে এখানে পেন্ট্রি কার্ডের ট্রেনটাতে ছিল না, তো আমরা ডোমিনোজ থেকে অর্ডার দিয়েছিলাম। তো সেটাই আমাদের এসে গিয়ে, বাবুর খাবারটা আমি রুম থেকে বানিয়ে এনেছিলাম, যেহেতু আমি একটা ইলেকট্রিক কুকার আমি নিজের সাথে ক্যারি করি ট্রাভেলের জন্য, তো ওটাতে ওর খাবার বানিয়ে নিয়েছিলাম। তো ওকে খাইয়ে দিয়েছি, তারপরে এইসব এসেছে, ও একটু আধটু টেস্ট করবে। এই যে একটা এখানে টাকো করেছিলাম, আর একটা ভেজ পিজা, একটা নন ভেজ পিজা। তো আমারই অ্যাকচুয়ালি এসব ভালো লাগে, মানে ট্রেনে অর্ডার করি, আর রোজ একই রকমের বোর খাবার দাবারে ভাত রুটির থেকে বাদ দিয়েও টুকটাক খাবারগুলো কিন্তু বেশ ভালোই লাগে। তো এই করেই আমার জন্য ফার্স্টে মানে চেপে নিয়ে এইগুলো অর্ডার করতে হলে তোমাদের মানে অনেকটা টাইম নিয়ে করতে হবে, অর্ডারগুলো একটু আগেই করতে হবে। তো আমরা চেপে নিয়ে করে দিয়েছিলাম কি, আর সেভাবে স্টেশনেও তো সিলেক্ট করতে হয় কে স্টেশনে আসবে, তাই অর্ডারটা একটু আগেই করতে হয়। তো এই চেপে নিয়ে করে দিয়েছিলাম। তো ফাইনালি আমাদের এসে গিয়েছিল দুপুরের মধ্যেই। তো খুব ভালো রকম একটা লাঞ্চ সেরে এখন এই বসে আছি, বসে বসে বাইরের একটা ভিউ দেখা হচ্ছে। তো ফাইনালি মানে মনে হচ্ছে, আর এই যে এদিকে চলছে সূর্যাস্ত, সেটাই বাবু দেখছে, তার সাথে হচ্ছে ওর মাতনিও। সাধারণত এক জায়গায় বসে থাকতে পারে না, তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণ ঘুরে বেড়ায়, এদিকে ওদিকে করতে থাকে। তো এই হচ্ছে, তার সাথে সাথে মানে কি করে আমাদের এই 4টা দিন কেটে গেল বুঝাই গেল না, বেশ ভালো রকম একটা ট্রিপ কাটলো। তো ফার্স্ট টাইম ভাইজ্যাক ঘোরা আমাদের খুব ভালো রকম এক্সপিরিয়েন্স হয়েছে। তোমরা যারাই চাইছো যেতে, তোমাদের আমি একটাই সাজেস্ট করবো, একটু ঠান্ডার দিনে প্ল্যান করো, কেন কি ওখানে প্রচণ্ড পরিমাণ গরম। আর যারা ভাবছো একটু যেহেতু পাহাড়ের ওপরে, তো একদমই এই ভুলটা করো না কি পাহাড়ের উপরে বলে গরম, মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, প্রচণ্ড পরিমাণে ওখানে গরম। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, একটা ওলা করে আমরা বাড়ি এসে গিয়েছি। আর এসেই জাস্ট চেঞ্জ করেই আমি বসে পড়েছিলাম, সবাই দেখছি কী দারুণ রঙ্গোলি দিয়েছে। তো এই হচ্ছে, তো আমিও ভাবলাম আমিও একটু বানাই। এটা আমি দুর্গাপুজোর সময় নিয়েছিলাম একটা মেলাতে, ভাবলাম একটা বানাবো। তো
তো খুব তাড়াহুড়া করেই বানানো হলো, কেন প্রায় রাত মানে ওই 7:30 এরকম হয়ে গিয়েছে, আমাদের নিচেও একটু যাওয়ার আছে। তো তাই একটু তাড়াহুড়ো করে ছোট্ট মতো একটা দিয়ে দিই, তাহলে সবাই দেখতে পাচ্ছি দিয়েছে কি, কারণ সব লাইট দিয়েছে। লাইট যদিও ব্যালকনিতে আমি লাগিয়ে গিয়েছিলাম, তো এসে নিয়ে এগুলো একটু একটু এই রঙ্গোলি এইসব আমার বাবার বাড়ির সাইডেও হয় না, বা আমার শ্বশুর বাড়ির সাইডেও এইসব হয় না, কিন্তু আমরা যখন বাইরে থাকি অনেক মানুষের সাথে ওঠা বসা, তো সবার যখন দেখি বেশ ভালো লাগে, এই জিনিসগুলো দেখতেও বেশ ভালো লাগে। তো তাই ভাবলাম, আমি 2 বছর এই সোসাইটিতে আছি, তো দেখি এই বছরই ফার্স্ট টাইম একটু বানালাম, মানে নিয়ে রেখেছিলাম, ভাবলাম বানাবো। তো এই হচ্ছে, তাই একটা ছোট্ট মতো করে বানালাম। আমি খুব একটা জানি না এইসব ডিজাইন এগুলো, তো এই মানে অনেক মানুষজন খুব ভালো ভালো জানে। তো আমাদের যেহেতু এসব করা নেই, আর আমার খুব একটা আইডিয়াও নেই এসব ব্যাপারে। তো এই হচ্ছে আমাদের বাইরের কিছুটা সাজিয়েছে যেসব লাইট টাইট দিয়ে। সোসাইটির বাইরেটা আমরা এসেছিলাম, বেশ কিছুগুলো স্কাই লন্ঠন ছিল যেগুলো আগের বছরের রাখা ছিল, এবছর আর কিছু নিইনি, প্রায় 2-3টে রাখা ছিল, সেগুলোকে উড়িয়েছিলাম। 1-2টো খারাপও হয়ে গিয়েছিল, আর 2টো মনে হয় ভালো ছিল, তো সেগুলোকেই করা হলো। আর এখানে বেশ অনেকগুলো বাজি ফাটানো হচ্ছিল, খুবই সুন্দর লাগে বাজিগুলোকে দেখতে। তো চলো, আজকের দিনটা তোমাদের কেমন কাটলো জানাবে, তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, যদি চাও এই টাইপের ভিডিও দেখতে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন কিছু ভিডিওর সাথে। তো তোমরা সব ভালো থেকো।